টাকা দিলেই তো আর সবকিছু হয় না। টিসি, ট্রান্সফার সার্টিফিকেটের কি হবে? হ্যাঁ মোহর, এই নাও তোমার টিসি। হ্যাঁ, আপনি ভর্তি নিতে শুরু করুন। হ্যাঁ, শুধু ভর্তি হলেই তো হবে না, দেখবো এই কলেজেও কি করে টিকে থাকতে পারে। ফ্যান্টাস্টিক, চমৎকার। তো চাই একজন পরিচালন সমিতির সদস্য, নিউ জেনারেশন, একজন তরুণ একটি ছাত্রীকে শাসাচ্ছে, দেখবো কি করে এই কলেজে টিকে থাকতে পারো। বাহ, তার মানে তো এই প্রত্যেকটা মুহূর্তে উনি নিজেই বাধা হয়ে দাঁড়াবেন, সেটা ঘোষণাও করে দিলেন। শুনুন, আপনার কাছ থেকে তো কথা শুনতে চাই না, আপনি চুপ করুন, জাস্ট শাট ইউর মাউথ। আপনাকে আমরা চিনি না। আপনি আমাকে নাই চিনতে পারেন, কিন্তু আমার কথা শুনতে আপনি বাধ্য। আমি খুব ভালো করে বুঝতে পারছি মোহরের এই কলেজে পড়াটা খুব একটা সহজ হবে না। সহযোগিতা দূরের কথা, প্রত্যেক মুহূর্তে অসহযোগিতাই করবেন। আর আমি জানি সব চাপও এক্সপ্লেনও করতে পারবে না, এটাও জানি এই কলেজ এখনো যে সম্মান পায়নি সেই সম্মান কিন্তু ওই এনে দেবে, মোহন বসু। অসহযোগিতার উত্তর ওই দেবে, এটা কিন্তু আমার চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ রইল। মোহর, আমি আসছি। ম্যাম, ভয় পেও না মোহর, নিজের সব কাজ টাজগুলো সেরে নাও। আমি হয়তো কলকাতায় কিছুদিনের জন্য চলেও আসবো, আর তোমার সাথে আমি যোগাযোগে থাকবো সব সময়। জীবনে কোনো অবস্থাতেই তুমি ভয় পাবে না, ঠিক আছে? আচ্ছা, ওই থাকার ব্যাপারটা কি হবে? সেটা ওর দিদি বুঝে নেবে। তবে কলেজ কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ আছে, মোহরকে যদি এই কলেজের হোস্টেলে একটা অ্যাকোমোডেশন দেওয়া যায়। না না, অসম্ভব। আমাদের কলেজের হোস্টেলে কোনো সিট নেই। সেটা আমি জানতাম, এত সহজে যে মোহর সিট পাবে না জানা ছিল, তবু আমি অ্যাপিল করে গেলাম। মোহর, তুমি সিটের জন্য অ্যাপ্লাই করেছো? হ্যাঁ ম্যাম, আমি করে দিয়েছি। আজ তুমি তোমার দিদির বাড়িতেই যাবে। যদি কোনো রকম অসুবিধা হয় থাকতে, আমাকে জানাবে। এই শহরে কিন্তু আমি বহু বছর ছিলাম, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু বান্ধব আছে। যদি একান্তই কোনো অসুবিধা হয় থাকার ব্যবস্থা, ওটা আমি বুঝে নেব, করে দেবো আর কি, চিন্তা করো না। তুমি আমার মুখ রেখো মা, নিজের লড়াইয়ের সম্মান নিজে করো, নিজে রেখো। আসছি। মোহর, তুমি ক্লাস টাসের খোঁজ খবর নাও, আর কোনো অসুবিধা পড়লে আমাকে যোগাযোগ করো। আরে ঠিক আছে, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, আর ম্যাম যা বলে গেলেন সে কথা রাখার চেষ্টা করো। ওকে? ওকে স্যার।
চলো মানে স্টেশনে যাবে তো, অ্যাটলিস্ট স্টেশন পর্যন্ত পৌঁছে দিই। থ্যাংকস। শুকনো থ্যাঙ্কস পাওয়ার জন্য আমি কথাটা বলিনি। তাহলে আমি এখন ফ্রি আছি, তাই। না, আমার দরকার হবে না। জানি তোমার দরকার হবে না, আমার ভরসাতে তুমি আসোওনি, কিন্তু আমি যদি পৌঁছেই দিই তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই। জীবনের সব প্রয়োজন তো তুমিই ঠিক করেছো, জীবনের কোনো প্রয়োজন কি আমাকে ঠিক করতে দিয়েছো? সেই জন্যই তো তোমার সাথে একসঙ্গে থাকা হয়নি। দ্যাটস ফাইন, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি তো এরকম। তুমি কোনো দিন কখনো আমার কোনো ইচ্ছের দাম দাওনি অদিতি। তার মানে এটা তোমার ইচ্ছে, তোমার ইচ্ছের মধ্যে পড়ছে যে তুমি আমাকে স্টেশনে পৌঁছে দেবে। আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখন ফ্রি আছি। আমি গাড়িতে যাচ্ছিলাম, তুমি স্টেশনে যাচ্ছিলে। বাসে ট্রামেও যেতে পারো, কিংবা ক্যাব ভাড়া করেও যেতে পারো। আমি অকারণে পয়সা খরচা করি না। আমি মনে করি না যে আমার উপার্জন করা অর্থ শুধু আমার বেঁচে থাকার কাজেই লাগুক। আমার চারপাশে যে লোকজন আছে তাদের অধিকার আছে আমার উপার্জন করা অর্থের ওপর। হ্যাঁ, তুমি তো আদর্শবান মহিলা। চিরটা কাল আদর্শ আদর্শ একা রয়ে গেলে। আদর্শকে আমি বিসর্জন দিইনি। হ্যাঁ, বুঝেছি, তুমি উৎকৃষ্ট মানের মানুষ আর আমরা সবাই নিকৃষ্ট। তুমি মোহরকে এই কলেজে ভর্তি হতে অনেক সাহায্য করেছো, তুমি ছাড়া ওটা হতো না। আমি তোমার কাছে তাই জন্য কৃতজ্ঞ, কিন্তু তাই বলে সেই সুযোগে তুমি আমার সাথে ঝগড়া করবে না। এই অভ্যেসটা আমার চলে গেছে। একটা সময় আমি বোকার মতো ঝগড়া করতাম ঠিকই, কিন্তু একা থাকতে থাকতে না ওই পুরনো অভ্যেসটা নেই আর। নতুন করে ওই ঝগড়া করার অভ্যেসটা আমি তৈরি করতে চাইছি না। তুমি বাড়ি যাও। আমার বাড়ির লোক যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আই এম সরি। না না, তোমার বাড়ির লোকের দায় তুমি কেন নিচ্ছ? আর আমি আজ এত বছর পরেও অন্য কিছু আশাও করিনি। আসলে শঙ্কর জন্যেই সবাই একদম ওই প্রসঙ্গটা থাক। তুমি শঙ্ককে কেন যে হাত করতে পারলে না সেটা আমি বুঝতেই পারলাম না। আমি হাত করতে যাব কেন কাউকে? আমি কি তোমাকেই কখনো হাত করতে চেয়েছি? না, চাইলে আমি যে পারতাম না তা তো নয়। অতটা অপদার্থ আমি নই, কিন্তু কাউকে হাত করবো কেন? কেন একটু বল। ছেলেটা আসলে বিগড়ে গেছে, ছেলেবেলা থেকে মাকে কাছে না পেয়ে। অনেক অনেক বাচ্চার পৃথিবীতে মা থাকে না, কারোর মা তো মরেও যায়। কিন্তু তুমি তো মরে যাওনি, তুমি শুধু অন্য জায়গায় থেকেছো তোমার স্বাধীনতাকে বিসর্জন দেবে না বলে। আমি মনে করি আমি ঠিক কাজ করেছি। স্বাধীনতার জন্য আমার যদি তেমন হতো আমি মরুভূমিতে গিয়েও থাকতে পারতাম। স্বাধীনতা বিসর্জন দেওয়া মানে আমার কাছে মৃত্যুর সমান। তাই এটা আমার কাছে একদম একদম ঠিক কাজ। আর তুমি এতদিনে সেটা নিশ্চয়ই বুঝেছো। হ্যাঁ, বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি। এই যে এখন তুমি আমার গাড়িতে উঠতে চাইছো না, তার কারণ তুমি নিজের স্বাধীনতা বিসর্জন দিতে চাও না। তোমার সাথে আমার আর গাড়িতে ওঠার সম্পর্কটা নেই আদি, তাই এই কথাটা বারবার বলো না। আচ্ছা, আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মানে জানতে ইচ্ছে করছে অদিতি। এই যে সারাটা জীবন তুমি একা থাকছো, তুমি ভালো আছো? আমি দিব্যি আছি। আমি তো ভাবছি তুমি কি করে একা আছো। মানে তুমি তো একা থাকার মানুষই নও, তুমি একা থাকতে পারো না, আমি জানি সেটা। মাঝে মাঝে ভাবি কেন একা থাকতে হলো। আমি যে ডিভোর্স দিতে চাইনি তাও তো নয়। যতবার বলেছি ডিভোর্স দেবো তুমি বলেছো যে তোমার ডিভোর্সের দরকার নেই। হ্যাঁ, প্রয়োজন নেই তাই বলেছি। ডিভোর্সটা নিলে কিন্তু মানে তোমার পরিবার তোমার পছন্দ মতো পাত্রীর সাথে তোমার বিয়ে দিত, তুমি বাকি জীবনটা কাটাতে পারতে। দরকার পড়লে আমি নিজেই নিজেরটা জোগাড় করে নিতে পারতাম। তোমার পছন্দের উপর আমার ভরসা নেই। তুমি তো আমাকেও পছন্দ করেছিলে, বুঝতেই পারোনি তোমার কিরকম মানুষ প্রয়োজন। নাহলে আমার মতো মেয়েকে তুমি পছন্দ করতে পারতে। তাহলে তুমি খুব ভালো আছো, তাই তো? আমি ভালো থাকতে জানি আদি,
ভালো থাকতে জানতে হয়। আসলে জীবনে আমি যেগুলো পাইনি সেগুলো নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করি ওগুলো আমার পাওয়ার কথাই ছিল না, আর যেগুলো পেয়েছি সেগুলো অনেক বেশি। আমি সেগুলোকে ছোট করে দেখতেই চাই না। যেগুলো পেয়েছি সেগুলো পেতাম না যদি যা পাওয়ার ছিল সেগুলো পেতাম, তাই ওগুলো নিয়ে আমি ভাবি না। তোমার কাছে তো তোমার স্বামী, সন্তান, সংসার এগুলোর থেকে তোমার পাওয়াগুলো অনেক বড়। তোমার স্বাধীনতা, তোমার একার চাকরি করা, তোমার একার জীবন। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, এখানে অনেকে রয়েছে, ছি, আস্তে কথা বলো। চলো 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 পাল্টাই